রোজ রাতে যে কী রান্না করি এই ভেবে আমরা সত্যি কথা বলতে বাড়ির মেয়েরা বুঝেই পাই না। আর যদিও বা এই দায়িত্ব আমার ছিল না এতদিন, কিন্তু ওই যে মা অসুস্থ, তার জন্য দায়িত্বটা আমার কাঁধেই পড়েছে। এবার মাথায় চিন্তা তো আমারই, বলো। বাড়িতে আসলে 2 প্যাকেট দুধ এনে রেখেছিলাম দই পাতবে বলে, মায়ের এই শরীর খারাপের জন্য আর দই পাতা হয়নি। তা অনেক দিন যেহেতু দুধটা হয়ে গেছে, আর এমনি দুধ না খেয়ে আমি ভাবলাম কি ছানা কাটিয়ে নিই, কাটিয়ে এটা দিয়ে মঞ্চ ছানার কোপ্তা করে নিই। রাতে একটা তরকারি তো হয়ে যাবে, আর এইদিকে মটরও অনেকটা রয়ে গেছে। না হলে যদিও বা করতাম না, অনেক কড়াইশুঁটি আনা হয়েছিল যেহেতু শেষের দিকে এখন, তার জন্য এখন দামটাও কম, অনেকটা এনে 2 বাটি, মানে ওই সাদা যে কন্টেনার হয় সেই কন্টেনারে করে ভরে রেখেছি। কিন্তু রেখে রেখে না কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মটরশুঁটিগুলো। তার জন্য ভাবলাম চলো তাহলে ছানার কোপ্তাকারি করে নিই, তার মধ্যে মটরশুঁটি একটু বেশি দিয়ে দেবো, আলু একটু কম দেবো, তাহলে আলুটা একটু কম খাওয়া হবে। তা এই যে নিয়ে বসে পড়েছি, একদম দেখো ছোট ছোট সাইজের লিচি করে নিচ্ছি। তা দেখে মা বলল আর একটু ছোট কর, বেশি ভালো হবে, মানে ভাগেও একটু বেশি পড়বে। আমি বললাম ঠিক আছে। যথারীতি আবারও সেগুলোকে ভেঙে ভুঙে করে নিলাম একদম সমান সাইজের করে। আমি কিন্তু একটু চেপটে গড়ে নেবো, তোমরা যে যার মতন করে নিতে পারো। আজকে তোমাদের মনে হচ্ছে দেখে দেখো ময়দার লেচি করে রেখেছি না, কিন্তু কোপ্তাকারির শেপ দিয়েছি এরকম। তোমরা চাইলে অন্য রকমও করতে পারো, আমি এরকমটাই বেশি করি। রেসিপিটা সেভাবে শেয়ার করব না, কারণ এর আগে তোমাদের ছানার কোপ্তাকারি দেখিয়েছি, তাই আর আজকের ভিডিওতে বলার কিছুই নেই। দেখো সুন্দরভাবে এবার ভেজে নেওয়ার পালা। আর এরকম ভালো করে যদি ঠেসা মাখা হয় না, তাহলে কিন্তু ভাজাটাও না আটকে যায় না, খুব ভালো তেলের মধ্যে ছেড়ে যায়। আর ময়দার পরিমাণ কিন্তু খুবই সামান্য, না দেওয়ার মতন বললেই হয়, কারণ বেশি দিলে না দেখবে টেস্টটা কেমন যেন নষ্ট হয়ে যায় আমার মনে হয়। কারণ কাজ বাড়িতে বড় বড় কোপ্তাকারি করে, কিন্তু তার মধ্যে ছানার ভাগটা খুবই কম থাকে। কিন্তু আমি ওরকম খেতে একদমই পছন্দ করি না, আমার নিজের হাতের করাটা আমার বেশি ভালো লাগে। আর টমেটোর কালারটা দেখেছো, রঙটা দারুণ এসছে, এখন তো টমেটোগুলো একদম লাল লাল পাওয়া যাচ্ছে। আর তার মধ্যে আমি এটাকে কি করেছি, পেস্ট করে নিয়েছি, তাহলে না আর মানে ছালটা খোসাটা কিছু বাদ পড়লো না। না হলে ছাল খোসাটা দিলে না তরকারিটা কেমন যেন মনে হয় কুচিয়ে দিলে। আর যদি এটাকে আমি কুড়েও দিতাম তাহলেও ছালটা বাদ যেত। তার থেকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাহলে আমার ছালও বাদ গেল না, আর মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য একদম মিহি হয়ে গেল। আর এর মধ্যে দেব জিরে গুঁড়ো, কড়াই রয়েছে তাই জন্য আর বাটাবাটির ঝামেলা নেই। আর আদা পেস্টও আমাদের কড়াই থাকে। আর অল্প একটুখানি একটা আলু দিয়েছি, সেই আলুটাও একটু হালকা ভাপিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো মশলার মধ্যেই একেবারে দিয়ে দিলাম, কষিয়ে নেব। স্বাদ মতো নুন, মিষ্টিটাও আজকে খুব কমই দিয়েছি। আর এইভাবেই হালকা পাতলা করে রান্না করে নেবো। হালকা পাতলা বলছি, কিন্তু এভাবেই কিন্তু ছানার কোপ্তাকারিটা বেশি ভালো লাগে, জিরে আদা দিয়ে। আর এর মধ্যে লাস্টে একটু গরম মশলা দেবো, সেটা আমার মায়ের হাতের তৈরি। আর তোমাদের এই ভয়েস দিতে গিয়ে সামনেই দেখছি একটা শালিক পাখি আর একটা চড়াই পাখিতে কি কেচিরমিচির লাগিয়েছে, যে তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিছুটা আওয়াজ। যাই হোক, আর আমার এই গাছগুলোকে একদম টেনে টুনে ছিঁড়ে আর কিছু খেয়ে দিয়ে কিছু রাখছে না আর কি, যাই দানা দিচ্ছি সেই দানাগুলোই খেয়ে চলে যাচ্ছে। অন্যর বাড়িতে গিয়ে তারপরে পটি করে সেখান থেকে গাছ ওঠাবে আর কি, মানে আমার ক্ষতি করে অন্যের ভালো করছে। যাই হোক, কারুর না কারুর ভালো তো করছে, মানুষের মতন তো নয় যে সব সময় শুধু লোকের পেছনে বাঁশি গুঁজে যায়, ওরা কারুর না কারুর তো ভালো করেই। যাই হোক, এই যে আমার রান্নাটা দেখো কষানো প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো আর কি। মটরশুঁটিটা দিয়ে দিলেই আমার হয়ে যাবে, কারণ মটরশুঁটিটা একটু সিদ্ধ হতে লাগবে, কারণ এই শেষের দিকে মটরশুঁটিটা একটু শক্ত হয়ে যায়, তার জন্য। নাহলে প্রথমে যখন অবস্থায় আমরা মটরশুঁটি করেছি তখন কিন্তু নাড়তে চাড়তেই নরম হয়ে যেত, কিন্তু এখনকার মটরশুঁটিগুলো কিন্তু একটু হালকা জাস্ট
মানে একটু আমি যদি আগে ভাপিয়ে নিতাম তাহলে হতো, কিন্তু আগে ভাপিয়ে নিলে কি হতো বলো তো, তাহলে সেই জলটা ফেলানি যেত, দরকার নেই। একবারেই রান্নার মধ্যে চাপিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। হয়ে গেছে একদম রেডি। এবার আমি যথারীতি ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। লাস্টে দিলে গন্ধটাও বজায় থাকে আর স্বাদটাও বেশ ভালো লাগে। তাই নিভিয়ে দিয়ে আঁচটা তারপরেই আমি ধনেপাতাটা দিলাম। ধনেপাতাটা ছিল বলেই দিলাম, নাহলে একটু গরম মশলা দিয়েছি, দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো আজকে রাতের ডিনারে এটাই, ছানার কোপ্তা কারি আর রুটি। আর একটু ভাতও রয়েছে, সেটাও আমি নিয়ে নেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা, দেখা হচ্ছে আবারও নতুন একটা সুন্দর ভিডিও।